সকাল সকাল তাদেরকে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার দিয়েছি, তারা খাচ্ছে। এবং প্রোবায়োটিকের সাথে যে লিকুইড থাকে সেই লিকুইড সহ দিবেন, এবং পানির পাত্র অবশ্যই উঠিয়ে রাখবেন তখন। তাহলে এই যে প্রোবায়োটিক সমৃদ্ধ যে লিকুইড পানিগুলো সেগুলো তারা খেয়ে ফেলবে। অ্যাকচুয়ালি প্রোবায়োটিকটা কি এটা আপনারা জানেন যে এটা হচ্ছে মাদার সমৃদ্ধ, যেটা টক দই যেটা আমাদের উপকার, ঠিক সেম অ্যাপেল সিডার ভিনেগার যেমন উপকার উইথ দ্য মাদার, ঠিক আমরা এই ফার্মেন্টেড খাবারটাও ঠিক সেম উপকার মুরগিদের জন্য। এটা ডিমের যেমন প্রোডাকশন বাড়াবে, ঠিক তেমনি মুরগিদেরকে সুস্থ হেলথ খুব ভালো রাখবে। এই দেখেন, এবং ওদের যে পালকগুলো সেই পালকগুলো সুন্দর উজ্জ্বল রাখবে। তো সবাই খাবারে ব্যস্ত, এরই মাঝে চলছে আমার সাত কৃষি। বিভিন্ন চারা দিয়েছি, ছোট ছোট এখন হচ্ছে। মেনলি দেখেন চড়ুই পাখিগুলো আমার প্রতিটা লাল শাক খেয়ে ফেলতেছে। ওই দেখেন কীভাবে খায়, আমি দেখাচ্ছি। ওই দেখেন দেখুন, চড়ুই পাখি খেয়ে নেয় সব। চড়ুই পাখির জ্বালায় পারি না কিছু। লাল শাক যত বলেছি সব খেয়ে ফেলে। ছোট ছোট চারা দিয়েছি, চারা সহ খেয়ে ফেলে। আমরা গতকালকেও 8টা ডিম পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি আজকেও ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো। যেহেতু আমার 2টা মুরগি কুঁজে বসেছে, আর 2টা মাত্র কিছুদিন 2 দিন হয়েছে আমি কুঁজে ছাড়িয়েছি, নাহলে আরও প্রোডাকশন বাড়তো আর কি। অ্যাকচুয়ালি ছাদ কৃষি নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে, যে কীভাবে এটাকে আধুনিক করা যায়, অল্প জায়গার মধ্যে কীভাবে আমি সুন্দর করে গুছিয়ে করতে পারি, ডিম এবং মাংসের চাহিদা মেটাতে পারি, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সো এটা শখের বিষয় নেবেন, বাণিজ্যিকভাবে নিলে এটার পরিকল্পনা অন্যরকম, ভিন্ন রকম। বাণিজ্যিক হয়েছে ডিফারেন্ট জিনিস, আমি শখের বসে নিয়েছি, বাণিজ্যিক বিষয় না। কারণ বাণিজ্যিক বিষয়গুলো করতে গেলে আরও হাইজেনিক এবং অনেক পরিশ্রমের ব্যাপার, সেখানে আপনার লোক লাগবে এবং অনেক কিছু মেনটেন করা লাগবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। বাণিজ্যিক দিলে পারে না যে তা না, কারণ আমি অনেক ভিডিও দেখেছি, বাংলাদেশের মধ্যেও আছে এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতেও আছে, যেখানে 4,000, 5,000, 6,000 এবং আরও বেশি মুরগি নিয়েও অনেকে বাণিজ্যিক খামার করে থাকেন, এবং সেগুলো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এগুলো সবসময় মনিটরিং করা হয় এবং ওদেরকে অনেক হাইজেনিক, হাইড্রোফোনিক, ইভেন কি ওদের খাবার অন্যরকম ব্যতিক্রমভাবে খাওয়ানো হয়, এবং এটা মার্কেটে অনেক বিশাল চাহিদা থাকে। আর ওরকম এত বড় রিস্ক নেওয়াটা আসলে অনেকের পক্ষে সম্ভব না। তো যারা আগেকার মায়েরা দেখতেন না যে তারা 4টা-5টা মুরগি পালতো, অনেক হতো আর কি, বাচ্চা কাচ্চা, ঠিক সেম আমি ওইভাবেই নিয়েছি। আমি 10-15টা দিয়ে শুরু করেছি, আপনি এরকম শুরু করবেন। যখন দেখা যায় 50-60টা হয়ে যাবে, যেমন আলহামদুলিল্লাহ আমার হয়েছে প্রায় 50টার মতো, এখান থেকে দেখা গেছে সামনে রমজানে আপনি কিছু খাবেন, করবেন, এইভাবেই চলবে, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। সো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া চাই, আর সবাই অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।